নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আগামী দিনেও ভালো থাকবেন। আমি রুদ্র চলে এসেছি নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে। তো এখন বাজার টাজার করা নেই, এখন বাজে 11টার সময় বাজার করতে যাচ্ছি। তো চলুন বাজারে আজকে করে নিয়ে আসি। তো বন্ধুরা গাড়ি টাড়ি বার করলাম, গাড়ির চাকায় জল টল দিয়ে এবার রওনা দেবো আমরা বাজারের উদ্দেশ্যে। চলুন রাস্তায় যেতে যেতে আজকে আপনাদের সঙ্গে কিছু গল্প করি। আজকে ব্লগটি হলো একটু চ্যালেঞ্জিং টাইপের। কই শুনতে পাচ্ছ? বলছি আজকে তোমাকে 200 টাকা দেবো, 200 টাকার মধ্যে তিনজনের এক সপ্তাহের বাজার করতে হবে, কি পারবা? কি 200 টাকা? 200 টাকায় বাজার হয়? জিনিসের যা দাম, চলো দেখবা। 200 টাকায় বাজার হবে? তিনজন মানুষের সংসার, খেতে কি কম লাগে যে 200 টাকার বাজার হবে? তো শুনে লাভ নাই, তোমাকে 200 টাকা দেবো, তুমি কি এক সপ্তাহের বাজার করতে পারবা? হ্যাঁ কি না সেটা বলো, চ্যালেঞ্জ নিচ্ছ কি না বলো সেটা। চ্যালেঞ্জ ঠিক আছে, চলো নিলাম, আমি করেই দেখাবো 200 টাকার মধ্যে বাজার। ঠিক আছে, যা খাওয়াবো সেটা আমার ব্যাপার, কিন্তু সেটা বলতে পারবে না। 200 টাকার মধ্যে বাজার করবে এক সপ্তাহ, সেটাই জানি, করে দেখ। খিদা পেলে যা পাবো তাই খাবো। এবার তোমাকে 200 টাকা দিচ্ছি, তোমাকে বাজার করতে হবে। তো বন্ধুরা, আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইকটা অবশ্যই করবেন। তো বন্ধুরা, বাঁদিকে দেখতে পাচ্ছেন আমাদের শ্মশান। তো বন্ধুরা আমরা গোড়াবাজার শ্মশান ঘাট পার হলাম। তো আমাদের এইখানে এই শ্মশানটা খুব বড় শ্মশান। তো এই সময় এই জায়গাটা খুব খিচিবিচি হয়, কারণ এই সময় সব কাজে কামে যায়, অফিস টফিস যায়, তার জন্য একটু ভিড় থাকে, খুব অসুবিধা হয় মানুষের। অনেকদিন পর ভালোই রোদ বেরিয়েছে, শীতের রোদ, তো ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা গরম গরম বেশ ভালোই লাগছে। তো আমরা প্রায় বাজারের কাছে চলে এসেছি। তো গাড়িটা একটা সাইডে পার্ক করব, দিয়ে বাজার করব। তো আমরা একটা সাইডে গাড়ি পার্ক করে দিয়ে বাজারের দিকে যাই। তো বন্ধুরা বাজার করছে, দেখুন আলু নিচ্ছে। বারবার বলছি 200 টাকার মধ্যে বাজার করতে হবে, কিন্তু আমার ভালো মন্দ খাওয়া চাই। বাজার করা হয়ে গেল আলু। আদা রসুনের যা দাম, তো আদা রসুন খাওয়াই যাবে না মনে হচ্ছে। 100 গ্রাম আদা 15 টাকা। পয়সা না দিয়ে যদি বাজার করা যেত তাহলে তো খুব ভালো হতো। সবজির দিকে যাচ্ছে। আরে শোনো আমার দেখো ওর সঙ্গে আজকে কত দাম ছিল টমাটো। আছে বাজারে টমাটো দেখো না। আর কপি, ফুলকপি কত? আর ফুলকপি 10 টাকা। পালং শাক নেবে না? দেখুন টমেটো নেওয়া হচ্ছে। গাজর নেবে নাকি? গাজরের হালুয়া খাওয়ার জন্য। শীতকালে এই কমলা কমলা গাজর দেখলে প্রচণ্ড লোভ লাগে, অনেক কচকচ করে চিবিয়ে চিবিয়ে খাই। থেকে একটা চেয়ে শাক আলু নিলাম, খাবো বলে। বাজারে ব্রকলি পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। তো দেখি কত কি দাম বলছে ব্রকলিটার। তো ব্রকলি খেতে খুব ভালোবাসি আমি, তাই বউকে বললাম যে একটু ব্রকলিটা দেখো কিনা যায় কিনা। নিয়ে ব্যাগের ওজন খুব ভারী হয়ে গেছে, তার জন্য ধরিয়ে দিয়েছে ব্যাগ হাতে। তো দেখুন আমি কীভাবে পাগলের মতন গিয়েছি, ছেঁড়া প্যান্ট পরে চলে গিয়েছি। তো গরিব মানুষ প্যান্ট কোথায় পাবো। ব্রকলি খুঁজে পেয়েছি। এক জায়গায় বলছে 15 টাকা, এক জায়গায় বলছে 20 টাকা। দেখি কত করে দেয় এনারা। অবশেষে বাজার করা হলো, এবার বাড়ি যাব আমরা। 2 hours later.
বন্ধুরা বাড়ি চলে এসেছি বাজার করে, এই যে ব্যাগ বাড়ি নামাচ্ছে। এই যে বাজার এলো, তো অনেকদিন পর একসাথে বাজার করে এলাম। এই যে কিং বাজার কি এনেছি তাই দেখছে, ওর মাংস টাংস এনেছি নাকি। তোর মাংস আগে থেকেই নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছি। এই যে কিংয়ের মাংস 1 কেজি নিয়ে এসে রেখে দিয়েছি, সলিড লেগ পাটা দিয়ে। তো দেখুন বন্ধুরা, আমি বাজার করে ফেলেছি 200 টাকার মধ্যে। 200 টাকাও না, 180 টাকা, 20 টাকা বাঁচিয়েছি। দেখুন, আপনারা তো দেখলেন। তো 20 টাকাটা দাও। 20 টাকাটা হচ্ছে আমি বড়ি আনাবো, বুঝলেন তো, পালং শীষ এনেছি, বড়ি দিয়ে তরকারি করব, তাই দিলাম না। 200 টাকার চ্যালেঞ্জটা তো বন্ধুরা হেরে গেলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। তো আবার দেখা হচ্ছে আগামী দিন আগামী ব্লগে।